সুদুলি মানুষ লইয়া দুয়ার মহফিল বইলে বাবা যত বইল হে আল্লাহর কাছে তওবা বালা করি করছে না, কান্দিছে না, কুটিছে না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোন ওয়ালির দুয়া আল্লাহর কাছে কবুল হইত নাই। যে সময় হো মাঝে বই রইছে মুসার কম থাকিয়া বেগুর গুনার কারণে মেঘ বন্ধ হইল। হে ফাইলেইল খবর বলে রই আমার গুনার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রহমতের বৃষ্টি বন্ধ করছে। আজ ও মাহফিল আমি বয়ার থাকার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমি এই মাহফিলের মধ্যে থাকার কারণে হযরতে মুসার মতো পয়গম্বরের দোয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কবুল করেন না। এখন তো কৌমে তো শিখ ফেলাইছেন খেপুরে 12 জলদি 12 কোন যান হে যদি নৌবায় আর উবাইয়া কয় বাবা আমি সুদ খানেওয়ালা, আমার গুনার কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা রহমতের বারিশ খান বন্ধ করছে। যদি উবাইয়া কয় সাইন কিলর নাম রহমতুল্লাহ ছুটিব নানি, কিলর নাম জান রইব তান একটা একটা দিলে কাম শেষ। হে রে বাবা আর উঠানি নাই রে, ডরাই গেছে। আল্লাহরে ডরাই গেলে, আল্লাহর কাছে খুঁজিলে, আল্লাহর কাছে মাঙ্গিলে, আল্লাহর কাছে মাগফিরাত করলে আল্লাহ মাফ দিলেন রে বাবা। হে তার মনে মনে কর আয় আল্লাহ আমি তো তোমার বন্দা, নাফরমানি করনেওয়ালা আমি স্বীকার করি লাইছি। আয় আল্লাহ আমার নাফরমানির কারণে তোমার রহমতের বারিশ খান বন্ধ করাইছ রে বা আল্লাহ। আয় আল্লাহ মাহফিলের মধ্যে যদি হুবাইয়া আমার পরিচয় দিলাই আমি হইয়া থাকলাম সুদ খানেওয়ালা। আয় আল্লাহ তোমার বন্দা হলে ফিরতে ফিরতে আমার কাম শেষ করিলেই বা দুনিয়ার জমিনও আমি বাঁচতাম নাই রে বা আল্লাহ। আয় আল্লাহ খালিস দিলে তওবা করলাম, আয় আল্লাহর গুনাহ করতাম নাই, আয় আল্লাহ কোনোদিন আর শুধুয়া খাইতাম নাই, আয় আল্লাহ ইন্টারেস্টেড টাকা কোনোদিন দিতাম নাই। আয় আল্লাহ তুমি আমার মাফ খান করিয়া দিলাও। আল্লাহ রহমতের বারিশ খান জমিনের মধ্যে ফালাই দেও রে বা আল্লাহ। আল্লাহর বন্দায় আল্লাহর কাছে খান্দন আরম্ভ করলা, আল্লাহ মাফ দিলিস। আল্লাহ কিতা করছে? মাফ দিলাইছে। আর লগে লগে রে বাবা রহমতের বারিশ জমিন পড়া আরম্ভ হয়ে গেছে গিয়া। বড় করি কৌ সুবহানাল্লাহ। কৌমে কইলা বা মুসা কোনটা বুঝলাম না, খেইল আরম্ভ করলাই না কিতা আমরার লগে। তোমার আল্লাহ কইলা গুনাহগার আছে, সুদুড়ি আছে, ইগু আবার বার হইল না। আবার মেঘ আল্লাহ দিলাইলা, বিষয়টা কিতা? ও আবার মুসা আল্লাহর কইলা ইয়া ইলাহাল আলামিন কইলাই সুদুড়ি মাহফিল বয়ার যার কারণে আমার দুয়া তুমি গ্রহণ করলাই না রে আল্লাহ। আয় আল্লাহ এখন পর্যন্ত সুদুড়ি তো বার হইল না। আয় আল্লাহ রহমতের বারিশ কেমনে জমিন পড়ি গেল। ইয়া ইলাহাল আলামিন। আল্লাহ কইলা ও মুসা হে বেটা দুষ করছিল, তওবা করি লাইছে, আমার কাছে মাফি মাঙ্গি লাইছে, আর খর জিন্দাগিত ইলা গুনা আর করতো নাই, সুদ খাইতো নাই, ঘুষ খাইতো নাই। আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমার বন্দারে মাফ করিয়া দিলাইছি। আমার বন্দারে যে সময় মাফ করিয়া দিলাইলাম লগে লগে রহমতের বারিশ জমিনের মধ্যে ফালাই দিলাম। তার গুনার কারণে মেঘ বন্ধ হয়েছে, এখন তারে মাফ করিয়া দিলাইছি। আবো মেঘ আসমানো রইতো, ও মেঘ লগে লগে জমিনে পড়ে গেছে গিয়া। মাহতারাম বুজুর্গ হল দুইটা কথা সাবিত হইল ইনতাকি। একটা হইয়া তাকলো সুদ খাওয়া অতো বাদ খাম, অতো বাদ খাম। সুদুড়ি লইয়া আউলিয়া আল্লাহ ওখলে যদি দোয়া করুন মহফিল বত তখন সুদুড়ি দোয়া গ্রহণ হইত নাই, কবুল হইত নাই। আর যত বড় গুনাহগার হয়ে যাও আল্লাহর কাছে যদি ফড়ি যায় আল্লাহ মাফ দিলাই। বুঝাইছে? আল্লাহ কর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর। বহ বহ
ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমার বুজুর্গ হল বাজ হল আজ আমার ফুয়ায় নাফরমানি করে, আমার ফুড়িয়ে নাফরমানি করে, আমার ফুড়িয়ে নমাজ পড়ে না, আমার ফুড়িয়ে বেহায়ামি করে, আমার ফুয়ায় নমাজ পড়ে না, আমার ফুয়ায় তাস খালায়, আমার ফুয়ায় জুয়া খালায়, আমার ফুয়ায় চুরি করে। আর তাই বাবা সুন্নতে রসুল্লাহ, বুঝছেন নি? সুন্নতে রসুল্লাহ কোনটা ছাড়া নাই, সারা এবাদত বন্দেগি করিয়া যাইরা। ইয়াদ রাখিও আল্লাহর বান্দা, তোমার বাড়িতে আল্লাহর নাফরমানি চলে, তোমার ফুড়ি বেহায়া, তোমার ফুয়া বেহায়া, তোমার ফুয়া জুয়ারি, তোমার ফুয়া মধুরি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি আল্লাহর বন্দায় তারে বুড়াইর খাম তাকিয়া বাধা দিতে রায় না, তুমি আল্লাহর বন্দায় বালাইর খামর আদেশ করাই না। যত দাতর বন্দেগি করবাই, যত দাতর দোয়া করবাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হইতো নাই, কবুল হইতো নাই, কবুল হইতো নাই, কবুল হইতো নাই। আল্লাহ খুঁজরা নিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একলা একলা জাহান্নাম থেকে বাঁচলে হইতো নাই বাবা। তোমার লম্বা লম্বা দাড়ি আর ভুয়ায় খামাইলাই, তুমি তসবি আতো আর ভুয়ার আতো মোবাইল, আর ভুয়ায় পাবজি খেলায়, ভুয়ায় সিনেমা দেখে, পুড়িয়ে সিনেমা দেখে। আর যাইন বাবা তবলিগে তবলিগে, মসজিদে মসজিদে, ওয়াজে ওয়াজে, খানকায় খানকায়। আর বেটি বন্দনা গুটো কইরা না, আল্লাহ দিলে টেনশন মুক্ত আমি এখন। বলে কি তারে তোর টেনশন মুক্ত কিলা হইল? বলে না, আল্লাহ দিলে ওয়াইফে ইয়ে করন, LICও করন, আর বন্দনা গুটও করন, আর কিছু কিছু ডাইরেক্ট টাইম দিলে লাভুয়া। আমার টেনশন নাই, বাধার খরচর জিম্মাদারি মেটামর লাগি দিলাইছি, চিকিৎসার জিম্মাদারি মেটামর লাগি দিলাইছি। ও যেন তবলিগো যাইয়ার আওতা টেকা পয়সা বন্দনা গুটো তাকিয়া দিন, সাদা লঙ্গি, সাদা পাঞ্জাবি, সাদা রুমাল, সাদা টুপি, আর এহরামর কাপড় হজো যাইতে সময় মেটামে দিদিরা ওলা খুশ। আর কইরা আয় আল্লাহ, আয় আল্লাহ, মরার আগ পর্যন্ত মেটামর শুক্রিয়া আদায় করলে শুক্রিয়া আদায় করা হইতো নাই রে বাল্লাহ। আয় আল্লাহ, আমার মেটামর হেফাজত খান তুমি মৌলায় করিলাও রে বাল্লাহ। বুঝাদার আল্লাহ তান ফুরগির ভারো দুয়া হুনতা, হ্যাঁ বুঝাদার আল্লাহ তান ফুরগির ভারো। আল্লাহর নবীও কইতরা হালাল নাই, তোমার খানি হালাল নাই, তোমার ফানি হালাল নাই, তোমার খাফলা চুবড়া হালাল নাই, হারাম। হারাম লইয়া দোয়া করা, দোয়া খান্দা কি কবুল হইতো? আল্লাহর নবী কইতরা মাতাগামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আন্না ইস্তাজাবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিচারো গিয়া ঘুষ খাইয়া সাদা লঙ্গি তেরাবির নমাজ পড়িতা আসেন না, বিচারক গিয়া ঘুষ খানেওয়ালা আর গুরু আসেন না, আসন ঘুষ খাইছে আর হইল না, আরে শাহজাদা খাবল একটা দিয়া পাঞ্জাবি একটা বানাইলাই, রমজান মাস আইজ আর তেরাবি খান আরামে পড়িমু, ফেনর হাওয়া লাগবো। তেরাবিত গেছে বেটা, শাহজাদা খাবর দিয়া পাঞ্জাবি বানাইয়া, পাঞ্জাবির খাবলিগু কিতা দি লইছে? হো আপনার গুসর কাপড়, গুসর কাপড় বুঝছেন নি? গুসর খাল না, গুসর কাপড়। বিচারক গিয়া ঘুষ লইছে, হারাইছে, আপনার গান্ধী মার্কা নোট যাব আর কইছে যাও আল্লাহ দিলে এক নিশ্চিন্তা হয়ে গেছে গিয়া শাহজাদা খাবল একটা লই লিতাম আর পাঞ্জাবি বানাই লিতাম। আর তেরাবির নমাজ পড়ি দিরা বাবা, ইফতার সামনে বন্দনা গুঠর টেকা দিয়া জিলাপি, খাজুর, কুরমা, শরবত বা কিসিম শরবত। হারাম না নিবা?
ও নবী দিয়ে কইতরা মাতাকামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তোমার খানি হারাম তোমার ফানি হারাম, মালবাসুহু হারামুল, তোমার খাফলা সুফলা হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, হারাম দিয়া তোমার গাজা দেওয়া হইল। ফা আন্না ইউস্তাজাবু, দুয়া কিলা কবুল হই যাইব গিয়া, দুয়া কবুল হইতো নাই, কবুল হইতো নাই, কবুল হইতো নাই মুসলমান। এর কারণে হালাল খাও আর হালাল খাইয়া দোয়া করো। ম্যাডামে দিলা বন্দনা গুটার টেকার দোয়া করায়, হ্যাঁ ম্যাডাম বাজাইবা খানো আর তুমি বা বাজাইবা খানো, ওটা আমল লইয়া খবর গেলে খবরে বালা ব্যবহার করব না। এর কারণে মোহতারাম বুজুর্গ হল মুরব্বিয়ান হল, আল্লাহকে ওয়াস্তে আল্লাহওয়ালা খামর মধ্যে জিন্দগি লাগাও, আল্লাহওয়ালা খামর মধ্যে জিন্দগি লাগাও। নমাজ পড়ো, রোজা রাখো, তিলাওয়াত করো, মসজিদ আও, মাদ্রাসার খেদমত করো, খানকার মধ্যে যাও, ফির আউলিয়া আখলার সহবত যাও, আল্লাহ আল্লাহ করো, গুনার খাম তাকিয়া পরেহেজ করো। কবর যাইবাই, কবরে তোমার লগে বালা ব্যবহার করো। তো সকল পয়লা কইছিলাম কিতা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলা কবর নিয়া তৈরা, লম্বা কথা একদম বাটি করে কইলিয়া কবর তৈরা। হাসান হোসেন আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাইন কবর তৈরা খারে হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেন আল্লাহর নবীর লাখতে জিগর জানার টুকরা, কবর তৈরা। কবর তৈতে কিতা দিবা ফলনবা, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ ফলন নানি, আও খালে জানে না মুসলমানে আবো বাদ খাইতে কিতা দিবা ফলন জানে না। নমাজও ভাইয়া নমাজ কান কিলা ফলন একটা জানো না আবো পর্যন্ত, ইলা আসইন না না। আমার বুজুর্গ হল কবর তৈরা ও সময় রে বাবা, নবীজির এক সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন কবরের ভারো হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বুজুর্গ এক সাহাবী। সাহাবী তো সারাও বুজুর্গ, সারাও নে মুত্তাকি, এর মধ্যেও তো একটা স্তর আছে না নিবা। অত্যন্ত পরহেজগার এক সাহাবী, তাইন খইরা কবরের সম্বোধন করিয়া এ সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কবর তৈরা। আবু যর গফারি কইরা, ও কবরের মাটি কবরদার, কারে রাখাওয়ার জানো স্তর ফেটো, বালা ব্যবহার করবে, বাদ ব্যবহার করবে না। এই নইয়া তাকলা দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য জিগর জানার টুকরা, বালা ব্যবহার করবে, বুড়া ব্যবহার করবে না। কইয়া আবো দম লইরা না আগ বাড়িতেরা কইরা, ও কবরের মাটি 2 নম্বরে কইরা, জানো তোর ফেটো কারে রাখাওর। এই নইয়া তাকলা হযরতে হাসান আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান, বালা ব্যবহার করবে, বুড়া ব্যবহার করবে না। 3 নম্বরে কইরা, ও কবরের মাটি জানো কারে রাখাওয়ার তোমার বেটো। এই নইয়া তাকলা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পরিবার, বালা ব্যবহার করবায়, বুড়া ব্যবহার করবায় না। 3 নম্বর পর্যন্ত কইয়া থামি গেলা, দম লইলা। কবর থেকে গাইবি আওয়াজ আইল, কবর থেকে গাইবি আওয়াজ আইল, ও আবু যর গফারি, আমি কবর ইনো হাসব নসবের খেলা চলতো নাই, জাত পাতর খেলা চলতো নাই, ইনো এমএলএ খে, জেলা পরিষদ খে, এমপি খে, মিনিস্টার খে, মুরব্বী খে, মুসালা খে, এটা আমি বুঝি না। আমি বুঝি একমাত্র আমল। আমল কিতা লই আইছো, বালা আমল লই আইবাই, বালা ব্যবহার পাইবাই, বাদ আমল লই আইবাই, বাদ ব্যবহার পাইবাই, বালা ব্যবহার পাইতাই না। এর কারণে মোহতারাম বুজুর্গ হল, ও নজওয়ান হল, বিশেষভাবে নজওয়ান হলর সম্পর্কে আমার আবদার টান খেদমত, আমার আবেদন হইয়া থাকলো, তোমার জওয়ানি আল্লাহওয়ালা খাম লাগাও, আর নাইলে বাজি যাইবাই, বাজরাঙ্গর আটাত বাজি যাইবাই। ইলাও তো নজওয়ান আসইন না নিবা, ওয়াজর মহফিল বাত আসইন নি না, তবলিগত জানেওয়ালা নাই নি না, নজওয়ান তবলিগত যাইন না নি, মসজিদে গিয়ে আজান দেন না। ইলা বহুত নজওয়ান ভাই ভাই তবলিগি জমাতর খেদমত করেন, ইলা বহুত নজওয়ান ভাই ভাই মসজিদে গিয়ে আজান দেন, ইলা বহুত নজওয়ান ভাই ভাই মসজিদে গিয়া জালু দেন, ইলা বহুত নজওয়ান ভাই ভাই মানুষের বউট খেলি দেখছে বাধা দিছে, ইলা বহুত নজওয়ান ভাই ভাই মানুষের সিনেমা দেখছে হে বাধা দিছে, ইলা বহুত নজওয়ান ভাই ভাই নজওয়ান হলের মদ খাওয়াত পাইছে হে বাধা দিছে। হেও তো আল্লাহর কাছে কিয়ামতের দিন যাইব না,
কইবা আল্লাহ আল্লাহ কইব নজওয়ান ভাইয়া জওয়ানি কোন কামত লাগাইছ হে লগে লগে কইব আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মসজিদ গিয়া জান দিলাম আয় আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া তবলিগ জমাত গেলাম আয় আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া আমার বাপর খেদমত করলাম আয় আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মায়ের খেদমত করলাম আয় আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মুরব্বী সকলের শ্রদ্ধা করলাম আয় আল্লাহ মানুষের সহায় করলাম কোনোদিন মানুষের জুলুম করছি না আল্লাহ কিতা করবা আল্লাহ কইবা মারহাবা যা জন্নতর ফয়সালা করিয়া দিলাম এর কারণে বাবা হল ভাই হল বুজুর্গ হল আল্লাহর জাতরে ডরাও কবর যাওয়া আছে আর কবর থাকি উঠিয়া হাসরের ময়দানে যাওয়া আছে